আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সোনামুগ ডাল দিয়ে মাছের মাথার রেসিপি। আর এই সোনামুগ ডালটা আমার বাবার বাড়ির চাষ করা ডাল। যাই হোক, মা দিয়েছিল কিছু ডাল, সেটা দিয়েই আজ এই মাছের মাথা দিয়ে ডাল করব। আর সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, প্রথম ডালটা কিন্তু একটু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, নিয়ে সেদ্ধ করে নিয়েছি। শুকনো খোলা ভাজার পর না একটু ধুয়ে নিয়েছিলাম, নেওয়ার পর সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধর সময় যে গাজা গাজা ওঠে না সাদা সাদা, ওগুলো ফেলে দেওয়াই ভালো। যাই হোক, সেদ্ধ করার পর এদিকে অল্প একটু কড়াতে তেল দিয়েছি, দিয়ে মাছের মাথাগুলো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলো ভালো করে ভেজে নেব। একটু ভালো করে না ভাজলে না এটা থেকে আষ্টে আষ্টে একটা গন্ধ ছাড়ে। একদম কড়াকড়ি করেই ভেজে নেব মাছের মাথাগুলো একদম কড়াকড়ি করে ভেজে নিয়েছি। আর আমি একটু তেল মশলা কম খাই, সেহেতু আমি অল্প তেল দিয়েছি, খুব একটা বেশি তেল দিইনি। তোমরা যারা তেল মশলা বেশি খাও তারা একটু বেশি করে তেল দিয়ে মাছের মাথাগুলো ভেজে নিতে পারো। মাছের মাথাগুলো ভাজার পর সেই তেলেই, মানে অল্প তেল ছিল, সেই তেলে একটু সাদা জিরে ফোড়ন দেব। সাদা জিরে দিয়েছি, দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, সঙ্গে দিয়েছিলাম দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। তোমরা যে যেমন ঝাল খাবে সেইভাবে দিতে পারো। আর সঙ্গে একটু একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিও দিয়েছিলাম। দেওয়ার পর নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। ভালো করে একটু ভাজার পর আমি এখানে আদা রসুন আর জিরে পেস্ট করে রেখেছিলাম। আমার পেস্টটা একটু বেশি মানে জল জল হয়ে গেছে, একটু জলটা বেশি পড়েছিল পেস্টে, মিক্সিতে বাটি তো ওর জন্য হয়ে গেছিলো আর কি জল জল। তো যাই হোক, আদা রসুন আর জিরের পেস্টটা দিয়ে তার সঙ্গে মাছের মাথাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তোমরা বুঝতেই পারবে কষাতে কষাতে না মশলা থেকে একটু তেল ছাড়বে। তো তেল ছাড়ার পর ভালো করে কষানোর পরে না আমি ডালগুলো ঢেলে দেব। আর এই ডালটা একটু মোটা করেই করলে বেশি ভালো লাগে। তো যাই হোক, ডালটা ঢালার পর কিছুক্ষণ ফোটার পর তোমরা যে যেমন মিষ্টি খাও সেইভাবে মিষ্টিকে দিতে পারো। তো আমি চিনিটা অ্যাভয়েড করি, ওই জন্য 3টে বাতাসা দিয়ে দিয়েছিলাম। তোমরা যদি একটু বেশি মিষ্টি খেতে চাও তো 4টে কি 5টা বাতাসা দিতে পারো। যাই হোক, নামানোর আগে একটু গরম মশলাও দিয়েছিলাম। শিলে বেটে গরম মশলা দিলে একটু বেশিই টেস্ট হয়। যাই হোক, গুঁড়ো গরম মশলা ছিল, সেটাই দিয়েছিলাম। আর এই যে আমার মুগের ডাল রেডি। তো আজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। টাটা।